নমস্কার বন্ধুরা, ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নতুন একটি ভিডিওতে আপনাদের আবার সকলকে স্বাগত জানাই। আজকে স্বাগত জানাই হাওড়া স্টেশন থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিমলা মানালি। আমরা মানালির বিভিন্ন অফবিট প্লেসে থাকবো, তার ডিটেলস ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি বেশ কয়েকটি পার্টে আপনাদের কাছে আসবে, আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকবেন। অনুগ্রহ করে একটা অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সামনের দিনে নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করবে। এই প্রসঙ্গে আমরা বলে রাখি, আজকে আমরা যাত্রা করব 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে। এখন এই ট্রেনটির নাম হয়েছে, নতুন নাম নেতাজি এক্সপ্রেস, এখন নতুন LHB কোচ হয়েছে। আজকে আমরা যাত্রা করব প্রায় 1712 কিলোমিটার, থাকবে 38টা ইন্টারমিডিয়েট স্টেশন। কোন কোন স্টেশনে কতক্ষণ করে কি হল্ট দিচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে তুলে ধরবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের এক এক করে পরিচয় করে দিই আজকে কাদের কাদের সাথে আমরা এই যাত্রা করব। পাশেই রয়েছে আমার বন্ধু সৌভিক, তার পাশে রয়েছে অনুশ্রী, আমরা একে বুড়ি বলে ডাকি, তার পাশে রয়েছে আমার ভাই। আমরা চারজনে আজকে এই যাত্রা করব। আমাদের ট্রেন ছেড়ে দিল, 9:55 টাইম ছিল, একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো। আজকে আমাদের সিটের পজিশন B2 এর 33, 34, 35, 36 সিট নাম্বার। আমরা হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। দুর্দান্ত ঘুম হয়েছে, কালকে খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য বেশি কিছু আপনাদের দেখাতে পারিনি। ট্রেন একদম রাইট টাইমে আছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে নেতাজি এক্সপ্রেসে। এবার প্রয়াগরাজ ঢুকছে, প্রয়াগরাজ এলে আপনাদের নেবে দেখাচ্ছি। আচ্ছা, এই সম্বন্ধে, ট্রেনের সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেনটাতে 7টা স্লিপার কোচ, 4টে AC 3 টিয়ার, 3টে AC 2 টিয়ার এবং একটা AC ফার্স্ট ক্লাস কোচ। এছাড়া 4টে জেনারেল, একটা প্যান্ট্রিকার, দুটো পার্সেল ভ্যান, এই আছে। আচ্ছা, ভাড়ার প্রসঙ্গে বলে দিই। ভাড়ার প্রসঙ্গে স্লিপারের ভাড়া হচ্ছে 730 টাকা, AC 3 টিয়ারের ভাড়া হচ্ছে 1895 টাকা, AC 2 টিয়ারের ভাড়া 2710 টাকা, আর ফার্স্ট ক্লাস এসির ভাড়া 4585 টাকা। ভাড়াগুলো আমি নিচে ভিডিওর নিচে মেনশান করে দেবো, আপনারা একবার দেখে নিতে পারেন। এবার বলি কোথায় কতক্ষণ করে হল্ট দিচ্ছে। এই ট্রেনটা দীর্ঘ 29 ঘন্টা জার্নি কমপ্লিট করবে। টোটাল জার্নি করবে হাওড়া থেকে কালকা প্রায় 1712 কিলোমিটার। এই দীর্ঘ পথের জার্নি কোথায় কতক্ষণ করে হল্ট দিচ্ছে তার টাইমিং এবং তার ডিউরেশনটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ট্রেনের প্রসঙ্গে বলি, আপনারা যারা হিমাচল ট্যুর করবেন এই ট্রেনটাই সবথেকে বেস্ট অপশান ট্রেন, কারণ এই ট্রেনটায় একদম আপনারা কালকায় নামতে পারেন বা চণ্ডীগড়ে নামতে পারেন। কালকা থেকেও আপনারা বাই টয় ট্রেন সিমলা আসতে পারেন, চণ্ডীগড় থেকে বাই কারে সিমলা আসতে পারেন। সেই জন্য যতগুলো ট্রেনের অপশান রয়েছে তার মধ্যে এই ট্রেনটা বেস্ট অপশান। পরিচ্ছন্নতা এটার ব্যাপারে যদি বলি, মোটামুটি এরা টাইমলি এসে সব কিছু পরিষ্কার করছে। ট্রেনটা নিট অ্যান্ড ক্লিন, খুব বেশি নোংরা কিছু হচ্ছে না। বিশেষ করে এসিটা টাইম মতো পরিষ্কার করছে। প্যান্ট্রিকার অ্যাভেলেবেল, আপনারা প্যান্ট্রিকার থেকে অর্ডার করতে পারেন খাবার। এছাড়া রেলের যে অনলাইন ক্যাটারিং আছে, সেই অনলাইন ক্যাটারিংয়েও থেকেও অর্ডার করতে পারেন। দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, এইরকম যে বড় বড় স্টেশনগুলো আছে, এই স্টেশনগুলো থেকে ইজিলি আপনারা অনলাইন অর্ডার করতে পারেন। আজকাল আপনারা সবাই মোটামুটি ওয়াকিবহাল যে কীভাবে অনলাইনে অর্ডার করতে হয়। IRCTCর যে আপনাদের ওয়েবসাইট বা অ্যাপস, ওখানে গিয়ে অর্ডার অনলাইন ফুড অপশান সিলেক্ট করে ওখান থেকে আপনাদের PNR দিয়ে, সিট নাম্বার দিয়ে খাবার অর্ডার করতে পারেন অনায়াসেই। তো যদি আপনারা বলেন যে কিভাবে IRCTC তে অনলাইন খাবার অর্ডার করতে হয়, তার প্রসেসটাও আমি একবার দেখিয়ে দিতে পারি।
যদি আপনাদের কিছু ডাউট থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কীভাবে খাবার অর্ডার করতে হয় গিয়ে আমি একবার মেনশন করে দেবো। এবার বলি ট্রেনের টাইমিংস প্রসঙ্গে। ট্রেনটা রাত্রি 9:55 হাওড়া থেকে ছাড়ে আর কালকায় গিয়ে পৌঁছয় ভোর 3টের সময়। এই 29 ঘন্টা দীর্ঘ 1712 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে। এবার বলি ট্রেনটার গুরুত্ব, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে। এই ট্রেনটা ভারতের যে সমস্ত ট্রেনগুলো অত্যন্ত ঐতিহ্যপূর্ণ ট্রেন তার মধ্যে কালকা এক্সপ্রেস অন্যতম। এই ট্রেনটার প্রথমে নাম ছিল হাওড়া কালকা এক্সপ্রেস। 2021 সালে নেতাজির 125তম জন্মদিন উপলক্ষে এই ট্রেনটির নামকরণ করা হয় হাওড়া নেতাজি এক্সপ্রেস। তার কারণ হচ্ছে এই ট্রেনটায় করেই নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা থেকে দিল্লি যাত্রা করে দেশত্যাগ করেছিলেন। আমাদের সাথে আছেন আমাদের এক প্যান্ট্রিকার ভাই, তিনি আমাদের কীরকম কী অভিজ্ঞতা তার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করছেন। বলো। तुम इस ट्रेन में क्या करते हो? तो सर्विस कर चाय बेचते हैं और खाना बेचते हैं सर। इसमें पेंट्रीकर अवेलेबल है सर? पेंट्रीकर क्या खाना क्या क्या मिलता है? खाना आपको मिल जाएगा सर, वेज ट्रेन का एक्सपीरियंस कैसा होता है? क्लीन, सब टाइमली क्लीन होता है? जी सर, टाइम टू टाइम क्लीनिंग होता है। वॉशरूम सफाई वाला भी है हम लोगों के पास। इस ट्रेन हफ्ता में 7 दिन ही चलता है ना? जी 7 के 7 दिन चलता है। हावड़ा से 9:55 में। आपका क्या 7 दिन में 7 दिन ही ड्यूटी करते हो? हम लोग का मतलब कि 2 दिन छुट्टी रहता है, 2 दिन काम नहीं रहता है। ठीक है, आपके साथ एक्सपीरियंस शेयर करने के बहुत अच्छा लगा। বন্ধুরা, আমরা এখন প্রয়াগরাজ ঢুকছি। কিছুদিন আগে এইখানে কীরকমভাবে মেলা বসেছিল না বসেছিল আপনারা দেখেছেন, আর আজকে দেখুন প্রয়াগরাজ কীরকম। বন্ধুরা, এখন আমাদের ট্রেন প্রয়াগরাজে ঢুকছে, আপনাদেরকে দেখাচ্ছি। প্রয়াগরাজের রাইট টাইম ছিল 10:30। এখানে 10 মিনিটের হল্ট রয়েছে, কিন্তু আমাদের ট্রেন 37 মিনিট লেটে ঢুকছে। এখন 11:07 ট্রেন ঢুকছে প্রয়াগরাজ প্ল্যাটফর্মে। আমরা প্রয়াগরাজ প্ল্যাটফর্মে নামলাম একবার। এখানে 10 মিনিটের হল্ট আছে, রাইট টাইম আছে 10:30-এ, 10 মিনিটের হল্ট। 10:40-এ যাওয়ার কথা, কিন্তু ট্রেন 37 মিনিট লেটে চলছে। 11:07 প্রয়াগরাজ ঢুকেছে। ট্রেনের প্রসঙ্গে একটা কথা আপনাদের জানাই, এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড আছে 130 কিলোমিটার। আপনাদেরকে দেখাবো ম্যাক্সিমাম স্পিড কত পর্যন্ত ওঠে। আমি চেক করেছি 130 পর্যন্তই উঠেছে। ট্রেনটা খুবই ভালো, মোটামুটি শিডিউল টাইম মেনটেন করছে। আশা করছি দেখা যাক শেষের দিকে এই যে 37 মিনিট লেট, এটাও কভার আপ করে দেবে। প্রয়াগরাজেতেই মহাকুম্ভের মেলা বসেছিল, সেই সময় কীরকম যজ্ঞ কাণ্ড চলছিল আপনারা সবাই জানেন। আর এখন এই প্রয়াগরাজ স্টেশনকে কীরকম লাগছে। যার একটা কথা বলি এই ট্রেনের সিকিউরিটির প্রসঙ্গে, আমি সিকিউরিটিটাও দেখাবো। আমি রাত্রেও দেখেছি, বারবার আরপিএফ থেকে শুরু করে টিটি থেকে শুরু করে বারবার সবাই আসছেন। তারা প্রচণ্ড রকমের ওয়াকিবহাল। সিকিউরিটি নিয়ে এই ট্রেনে কোনো ইস্যু হবে না, খুবই সিকিউরড একটা ট্রেন। সব সময় আমাদের অ্যালার্ট করছেন, প্যাসেঞ্জার্সদের অ্যালার্ট করছেন। ফোন, ক্যামেরা, সমস্ত দামি জিনিসপত্রগুলো সাবধানে রাখার জন্যে। এখানে আইআরসিটিসি ফুড প্লাজাও আছে। ফুড প্লাজার মোটামুটি সমস্ত রকম খাবারই অ্যাভেলেবেল আছে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে বন্ধুরা, ট্রেনে ঝটপট উঠে পড়ি, নাহলে ট্রেন ছেড়ে দেবে।
হ্যাঁ, भेज दूंगा। আপনাদের একবার এসি 3 টিয়ারটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। বেসিন, জল সবসময় মোটামুটি অ্যাভেলেবেল আছে। এখানে টয়লেটস হচ্ছে বায়ো টয়লেটস, টয়লেট মোটামুটি ক্লিন, এখনো পর্যন্ত ক্লিন আছে, এরা টাইম টু টাইম ক্লিন করছে। একটা হ্যাঙ্গিং, হুক, মিরার, লিকুইড সোপ, বেসিন, ওয়েস্টার্ন টয়লেটস, অ্যামিনিটিস, মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল। বন্ধুরা, এবার আপনাদের দেখাচ্ছি আপনারা অনলাইনে কিভাবে খাবার অর্ডার করবেন। আমরা অনলাইনে খাবার অর্ডার করেছি, আপনাদের একবার প্রসেসটা দেখিয়ে দিই কীভাবে অর্ডার করবেন। ফোনের আপনারা IRCTC অ্যাপ এখানে অর্ডার ফুড অন ট্রেন অপশানে যাবেন। এখানে PNR অপশানটা পুট করবেন। আমার পুট করাই আছে। যাবেন, সমস্ত রেস্টুরেন্টের যা যা ডিটেলস এখানে চলে আসবে। রেস্টুরেন্ট চুজ করবেন, কোন স্টেশন থেকে খাবারটা তুলতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমরা যেমন কানপুর সেন্ট্রাল সিলেক্ট করেছি, কানপুর সেন্ট্রাল সিলেক্ট করলেন। এখানে রেটিংস ওয়াইজ সমস্ত কিছু রেস্টুরেন্টগুলো দেখাবে। একটু বেটার রেটিংস দেখে কোনো একটা রেস্টুরেন্ট চুজ করবেন। আমি ধরলাম ফার্স্টেরটাই আমি চুজ করলাম। ঢুকলেন, যে খাবারগুলো ওদের লিস্টে রয়েছে সমস্ত কিছু দেখাবে। ধরে নিলাম আমি ভেজ থালি, কী কী এতে অপশান দিচ্ছে সেটাও ডিটেলস সমস্ত কিছু দেখাবে। আপনারা সিলেক্ট করলেন, চেক আউট করবেন, করে অর্ডার প্লেস করবেন। এইটা একটা প্রসেস হলো। আরেকটা অপশান আমি দেখিয়ে দিচ্ছি। আপনি खाना है भैया, खाना है। আপনারা কনফার্ম টিকিট যে অ্যাপটা, এই অ্যাপটাও ইনস্টল করে এখান থেকেও করতে পারেন। যে কনফার্ম টিকিট অ্যাপ আমি ফার্স্ট ওপেন করলাম। এখানে আপনাদের টিকিটের PNRটা দেবেন। PNR পুট করা আছে অলরেডি। এখানে ঢুকবেন, এখানে গেট ফুড ডেলিভার্ড টু ইয়োর সিট এই অপশানটা চুজ করবেন। এখানে কোন স্টেশন থেকে আপনারা খাবারটা তুলতে চাইছেন সেটা চুজ করবেন। ধরে নিলাম আমি কানপুর সেন্ট্রাল থেকে তুলব। কন্টিনিউ করলেন, আপনাদের পুরো টোটাল রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে আপনাকে দেখিয়ে দেবে। ধরে নিলাম আমি ফার্স্ট রেস্টুরেন্টটা থেকেই তুলব। এখান থেকে কী কী খাবার অ্যাভেলেবেল আছে, কী কী মেনু অপশান আছে সমস্ত কিছু আছে। ধরে নিলাম আমি জৈন তরফ স্পেশাল থাকি, অ্যাড করলেন, নেক্সট যাবেন। ডিটেলস চলে এলো, কন্ট্যাক্ট নাম্বার মারবেন, ফোন নাম্বার মারবেন। এখানে আমার একটা 50 টাকার কুপন আছে, কুপনটা সিলেক্ট করে দেবেন। 50 টাকার অফ হয়ে গেল। কন্টিনিউ করবেন, প্লেস করে দেবেন। এইভাবে আপনারা IRCTC ছাড়াও ডাইরেক্ট অনলাইন অর্ডার বুক করে ট্রেনেতে খাবার বুক করতে পারেন। বন্ধুরা, ট্রেন একদম দারুণ ছুটছে। ম্যাক্সিমাম সময় অ্যাভারেজ স্পিড থাকছে 100-র ওপর।
120, 115, 130, ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130, 130-এর মধ্যে ঘোরাফেরা করছে। আমি দেখাচ্ছি এখন অ্যাভারেজ স্পিড কীরকম চলছে। 110, 111, 109। এই 2 মিনিটে ম্যাক্সিমাম স্পিড উঠেছিল 112। বন্ধুরা, আমাদের ট্রেন এই সবে কালকা স্টেশনে এসে পৌঁছলো। যদিও রাইট টাইম ছিল 3টের সময়, কিন্তু ট্রেন ঢুকতে ঢুকতে 5:30 বেজে গেছে। ডট 5:30টায় কালকা স্টেশনে এসে পৌঁছেছে। আচ্ছা, এবার এখান থেকে আমাদের সিমলা যাওয়ার জন্য টয় ট্রেন করা আছে। তো থেকে হেরিটেজ টয় ট্রেনের আখ্যা পেয়েছে। সেই কালকা সিমলা এক্সপ্রেস টয় ট্রেনে আমাদের টিকিট করা আছে। আপনাদের সেই জার্নিও দেখাবো। আপনারা এই ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে পাবেন কি সুন্দর এই জার্নি। 2015 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের আখ্যা দিয়েছে। তার আগে হিমাচল প্রদেশ সরকার অবশ্যই অলরেডি এই টয় ট্রেনকে হেরিটেজ টয় ট্রেনের আখ্যা দিয়েছিল। প্রায় 100টার উপর টানেলস এবং 800-র উপর ব্রিজ অতিক্রম করবে এই টয় ট্রেন। তো আপনাদের এই এক্সপিরিয়েন্সও শেয়ার করব। আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই জানাবেন। আর অবশ্যই নিজেদের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভিডিওটা একটু শেয়ার করবেন। আর একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনে এই ধরনের নতুন নতুন ভিডিও দিতে আমরা অনেক বেশি উৎসাহিত হই। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, ট্রেন ঢুকিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমি দেখাচ্ছি, এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। তো আপনারা টয় ট্রেন পাবেন 5 এবং 6 থেকে। এই যে সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে, এই সামনে দিয়ে রাস্তা দিয়ে গিয়ে টয় ট্রেনের ওখানে করবেন, টিকিট পাবেন। আচ্ছা, টয় ট্রেনের প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে টয় ট্রেন করার জন্য আপনারা শিবালিক করতে পারেন। শিবালিক হচ্ছে সবথেকে নামি দামি টয় ট্রেন, সবাই ওই ট্রেনটারই টিকিট করতে চায়। এটা নেতাজির সাথে কানেক্টেড, নেতাজির সাথে কানেক্টিং ট্রেন। নেতাজি ঢুকবার পরেই শিবালিক ছাড়ে। আমরা শিবালিকে পাইনি, শিবালিকটা 6টার সময় ছাড়ে, তারপরেই আছে কালকা সিমলা টয় ট্রেন, কালকা সিমলা এক্সপ্রেস টয় ট্রেন। তো সেটা 6:20-তে টাইম। একই জিনিস, একই টয় ট্রেন। এক্সপিরিয়েন্স কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন।